এটা খুবই ইমোশনাল একটা ব্যাপার এবং ভেরি এক্সাইটেড। আমার ছেলের হওয়ার পরে প্রথম শিরোপা। কেউ কারো পেছনে কথা বলেনি এবং সবাই টিমের জন্য ভালো কিছু চেয়েছে। মানে সবাইকে নিয়ে সেলিব্রেশনটা কিভাবে চলবে? সেলিব্রেশন যাই, হোটেলে যাই, দেখি কতক্ষণ চালানো যায়। লাকি ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত আমার সাথে আছেন। বিপিএল এর প্রথম শিরোপা, স্ত্রীর ছিল, ফ্যামিলি সবাই ছিল, সবকিছু মিলে দিনটা আসলে কেমন ছিল? না, খুবই ভালো, আনন্দের। আমার মনে হয় যে ফ্যামিলির সামনে এরকম একটা জয়, টুর্নামেন্ট জিততে পেরেছি, এটা অনেক বেশি আনন্দের এবং খুবই ভালো লেগেছে। কোচ হান্নান সরকারকে প্রশ্ন করেছিলাম এই যে পুরো টোটাল জার্নিটা একটা ফ্যাক্ট বলতে, যেটা আপনাকে চ্যাম্পিয়ন করতে মনে হয় যে না বললেই নয়, সাহায্য করেছে। তিনি বলেছেন নাজমুল হোসেন শান্তর ক্যাপ্টেন হওয়া। এটা আপনার জন্য আসলে কত বড় অনুপ্রেরণা? না, অবশ্যই অনেক অনুপ্রেরণা। হেড কোচের কাছ থেকে ধরনের কমেন্ট পাওয়া অবশ্যই অনেক বড় একটা ব্যাপার, বাট ওনার অবদানটাও অনেক বেশি আমি বলবো, কারণ অফ দ্য ফিল্ডে প্ল্যান করা, প্লেয়ারদেরকে টেক কেয়ার করা, এই বিষয়গুলো অনেক ভালোভাবে উনি হ্যান্ডেল করেছেন। শুধু আমি একা ক্রেডিট নিতে চাই না, আমার মনে হয় যে হেড কোচ, আশেপাশের যারা আরও কোচিং স্টাফ ছিলেন, ব্যাটিং কোচ, বোলিং কোচ, ফিল্ডিং কোচ, সবার, আমার মনে হয় সবার এখানে খুব বড় একটা রোল ছিল। সো ক্রেডিটটা সবার। তো আমি আপনাকে প্রশ্ন করি লাস্ট, যেটা একটা কারণ যদি আপনি বলেন এই যে পুরো টোটাল জার্নিতে রাজশাহীকে চ্যাম্পিয়ন করতে সবচেয়ে বেশি সহায়ক হয়েছে, আপনার কাছে মনে হয়েছে যে না এই এটা ডিসিশনটা অনেক বেশি কাজে দিয়েছে? না, আমি ওই এরকম পার্টিকুলার কোনো অ্যান্সার দিব না। আমার মনে হয় যে যেই পুরা স্কোয়াডটা ছিলাম আমরা, কেউ কারো পেছনে কথা বলেনি এবং সবাই টিমের জন্য ভালো কিছু চেয়েছে, যেটা সব থেকে পজিটিভ একটা দিক ছিল। আমার মনে হয় যে একজন আরেকজনকে হেল্প করেছে, একজন আরেকজনের ভালো চেয়েছে। সো পুরা টুর্নামেন্টেই একটা কারণে আমার মনে হয় যে আমরা জিততে পেরেছি। বাচ্চাকে নিয়ে ট্রফি নেওয়া, একই সঙ্গে সহধর্মিনীও ছিলেন, এটা কেমন ছিল আসলে? মানে ভালো লাগাটা কতটুকু ছিল যখন আসলে ট্রফিটা নিচ্ছিলেন? এটা খুবই ইমোশনাল একটা ব্যাপার এবং ভেরি এক্সাইটেড। আমার ছেলের হওয়ার পরে প্রথম শিরোপা এবং আমার ওয়াইফও এসেছিলেন। সো এর আগে গত বছর আমরা চ্যাম্পিয়ন হয়েছি, তার আগে 3টা ফাইনাল হেরেছিলাম। সো এবছর সুযোগ হয়েছে তাদের সবার সামনে। একটু কি টেনশনে ছিলেন কোনো কারণে শান্ত? মানে এই যে এরকম একটা বড় জার্নি এবং শেষে ট্রফিটা জিততে না পারলে কি হবে, ফ্যামিলির কাছ থেকে সাহসটা কেমন পেয়েছেন, বা কোন সাহসটা মনে হয় যে সবচেয়ে বেশি ছিল? না, অবশ্যই সাহস তো পেয়েছি, টেনশন বলবো না, কারণ ফ্যামিলি সবাই ছিল আজকে। সো ও সাপোর্ট করার জন্য এসছে। সো গ্রাম থেকে অনেক বড় ভাই, চাচা সবাই এসছে। সো নার্ভাস বলবো না, সবার সাপোর্ট ছিল, দোয়া ছিল, এই জন্য জিততে পেরেছি। লাস্ট কোয়েশ্চেন, মানে সবাইকে নিয়ে সেলিব্রেশনটা কিভাবে চলবে? সেলিব্রেশন যাই, হোটেলে যাই, দেখি কতক্ষণ চালানো যায়। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। নাজমুল হোসেন শান্তর সঙ্গে কথা বলছিলাম যে কিভাবে আসলে সবাই ঘিরে ধরছেন ক্যাপ্টেনকে, দেখতে পাচ্ছেন। লাকি ক্যাপ্টেন বলবো। গতবারের বিপিএল এর কথা যদি আপনারা মনে করেন, দেখবেন যে মানে ফরচুন বরিশালের হয়ে ম্যাচটাই তিনি খেলতে পারেননি। সেখানে তার একটা স্যাক্রিফাইস ছিল, তিনি না খেলে রিশাদ হোসেনকে খেলার সুযোগ করে দিয়েছিলেন। এতে তার কোনো অভিযোগ নেই এবং সেটা কোচের সঙ্গে আলাপ আলোচনা করেছিলেন। এবং কিভাবে একটা ক্রিকেটার আসলে ব্যাক করতে পারে অ্যাজ এ ক্যাপ্টেন, অ্যাজ এ ক্রিকেটার, সেটা কিন্তু দেখা গেছে ঠিক এই বিপিএলে। নাজমুল হোসেন শান্ত একেবারেই দুর্দান্ত পারফর্ম করেছেন ব্যাট হাতে, দুর্দান্ত 350-র মতো রান করেছেন, পাশাপাশি দলকে চ্যাম্পিয়ন করেছেন। এবং যেটা বলেছেন হান্নান সরকার হেড কোচ, তিনি বলেছেন যে একটা ডিসিশন যদি আসলে আমি বলি যেটা এই রাজশাহীর চ্যাম্পিয়ন হতে সবচেয়ে বড় সহায়তা করেছে, সেটা হচ্ছে নাজমুল হোসেন শান্তকে ক্যাপ্টেন বানানো। নিঃসন্দেহে শান্তর জন্য একটা দারুণ দিন ছিল এই যে ট্রফি জয়ের দিনটা। নাহিয়ান বিন জাসিম, 71, ঢাকা।